ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মুধ নিয়মা এলাকায় নির্মাণ করা হচ্ছে এই বিমান ঘাঁটি। এই স্থাপনার জন্য যে জমি বেছে নেওয়া হয়েছে সেটির উচ্চতা সাগরপৃষ্ঠ থেকে ১৩,০০০ ফুট। সেই হিসেবে এটি ভারতের উচ্চতম বিমান ঘাঁটি হতে যাচ্ছে। নির্মাণাধীন নতুন এই বিমান ঘাঁটি সম্পর্কে আরও তথ্য জানতে ভারতের বিমান বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে কোনো কর্মকর্তা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। দিল্লিতে বিস্ফোরণের পর জম্মু কাশ্মীরের ২ শতাধিক এলাকায় পুলিশি অভিযান। তবে ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, নির্মাণাধীন নতুন বিমান ঘাঁটির যুদ্ধবিমান অপারেশন পরিচালনা করার মতো সক্ষমতা থাকবে। আমাদের ২ শত্রুর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠবে এই ঘাঁটি। ২ শত্রু বলতে পাকিস্তান ও চীনকে বুঝিয়েছেন এয়ার মার্শাল সঞ্জীব কাপুর। চীনের পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও সীমান্ত আছে লাদাখের। গত শতকের ৫০-এর দশক থেকে লাদাখ সীমান্ত নিয়ে চীনের সঙ্গে বিবাদ চলছে ভারতের। সর্বশেষ ২০২০ সালে লাদাখের গালাওয়াল উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘাত হয়েছিল ভারতীয় সেনাদের। সেই সংঘাতে ২০ জন ভারতীয় এবং ৪৫ জন চীনা সেনা নিহত হয়েছিলেন। পুরনো তিক্ত স্মৃতিকে পেছনে ফেলে সম্প্রতি ফের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক শুরু করেছে ভারত এবং চীন। তবে ভারতের অনেক রাজনীতি বিশ্লেষকদের মতে নয়াদিল্লি এখনও বেইজিংয়ের উপর সম্পূর্ণ আস্থা আনতে পারেনি, যার নিদর্শন এই নির্মাণাধীন নতুন বিমান ঘাঁটি। ডেস্ক রিপোর্ট, সমকাল।